আপনি কি জানেন বরিশালের মধ্যে সব থেকে বড় এবং সরকারি হাসপাতাল কোনটি? তাহলে দেখে নিন এই ভিডিওটি। যখন জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে প্রয়োজন পড়ে চিকিৎসার, বরিশালবাসীর প্রথম ভরসা হয়ে ওঠে শেরেবাংলা মেডিকেল হাসপাতাল। বরিশাল বিভাগ তথা দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় এবং ব্যস্ততম হাসপাতালগুলোর মধ্যে একটি। 1968 সালে শেরেবাংলা A.K. ফজলুল হক নামে নামকরণ করা হয় এই হাসপাতালের। শেরেবাংলা মেডিকেল কলেজ ও সংযুক্ত শিক্ষণ হাসপাতাল। এই হাসপাতালটি প্রথমে যখন শুরু হয় তো শুরুর দিকে 500 শয্যা বিশিষ্ট এটি ছিল। বর্তমানে এখানে রোগীর চাহিদা ও সুযোগ সুবিধা সব দিক মিলিয়ে 1000 শয্যার করা হয়েছে এই হাসপাতালটি। এখানে প্রতিদিন প্রায় 2500-এর বেশি রোগী বহির্বিভাগে চিকিৎসা নিতে আসে। জরুরি বিভাগ, সার্জারি, মেডিসিন, শিশু, স্ত্রীরোগ ও গাইনি, অ্যানেস্থেশিয়া, অর্থোপেডিক্স প্রায় সব ধরনের বিভাগ এখানে কার্যকরভাবে পরিচালিত হয়। এখানে রয়েছে উন্নত আইসিইউ, টিও, ডায়ালাইসিস, এক্স রে, আলট্রাসোনোগ্রাফির সুবিধা। শিক্ষানবিশ ইন্টার্ন ডাক্তারদের তত্ত্বাবধানে রোগীরা যেমন পান দ্রুত সেবা, তেমনি ভবিষ্যৎ চিকিৎসকরাও হয়ে উঠেছে হাতে কলমে অভিজ্ঞ। চলুন এইবার জেনে নেই বরিশাল শেরেবাংলা মেডিকেল কোথায় অবস্থিত। বরিশালের গুরুত্বপূর্ণ সড়ক বন্দর রোড, যা কীর্তনখোলা নদীর তীর ঘেঁষে অবস্থিত। এই সড়কেই অবস্থিত বরিশালের একমাত্র সরকারি মেডিকেল, বরিশাল শেরেবাংলা মেডিকেল হসপিটাল। যাতায়াতের সুবিধাজনক এবং পুরো বিভাগ থেকে সহজেই পৌঁছানো যায়। সাধারণ মানুষের জন্য চিকিৎসা সেবা এখানে প্রায় বিনামূল্যেই বা কম খরচে প্রদান করা হয়। চিকিৎসা হলো রোগ নিরাময়, প্রতিরোধ বা কমানোর বিজ্ঞান। এটি ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে ওষুধ, সার্জারি, থেরাপি বা অন্যান্য পদ্ধতির সাহায্যে প্রদান করা হয়। এভাবেই একজন রোগীকে সুস্থ করে তোলা হয়। এখানে প্রত্যেক রোগীর জন্য সকাল, দুপুর এবং রাতে 3 বেলাই খাবারের ব্যবস্থা আছে। এখানে কিছু অভিযোগও রয়েছে খাবার সম্পর্কে, বিশেষ করে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ঠিকাদারের মাধ্যমে রোগীদের খাবার সরবরাহ করে থাকে, তবে এখানে অনেক রোগী খাবার গ্রহণ করে না। এই অভিযোগের জন্য ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। তো বরিশাল মেডিকেল কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি নোবেল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং একটা শেয়ার দিয়ে দিতে পারেন। ইউটিউব থেকে দেখলে একটি সাবস্ক্রাইব।